25 আগস্ট 2024 সাল এই তারিখে যে স্টকগুলো রিভার্সাল ছিল, বুলিশ রিভার্সাল, প্যাটার্নটা হলো বিয়ারিশ ফ্লিপ। শুধু সেই কয়টা স্টকের অ্যানালাইসিস এখানে দিব। এর অর্থ এটা নয় যে আর কোনো রিভার্সাল নাই, আমি শুধু একটা প্যাটার্নকে বেছে নিচ্ছি রিভার্সালের জন্য, যেটা সহজ। আচ্ছা, সেইটা আরও বিভিন্নভাবে বুলিশ স্টক আছে, আমি সেইগুলো এখানে আলাপ করছি না। ওকে, আমার এখানে প্রথম যে স্টকটা এলো, এর প্যাটার্নটা আগে বের করি। আমি এইখান থেকে নিলাম। প্যাটার্নটা আমি আঁকার চেষ্টা করছি। প্যাটার্নটা হলো 835 786 থেকে যতটুকু মনে হচ্ছে, এবং এর পরবর্তী স্টেপ হলো 886। সুতরাং এই দুইটার মাঝামাঝি আছে। আমি এটাকে না বলতে পারছি যে এটা বাটারফ্লাই, না বলতে পারছি এটা ডিপ ক্র্যাব। সুতরাং আমি মিনিমাম সেফটির জন্য মিনিমামটা নাই ভালো। মিনিমাম হলে 1.272 1.272 হলো তার। আমি যতটা 1.272 রাইট। আচ্ছা, 1.272 টার্গেটটা আমি এটা নিলাম। আচ্ছা, এই হলো এইখানে আসছে 23 টাকা। সুতরাং বর্তমান পরবর্তী ধাপ এর 23 টাকা পর্যন্ত যেতে পারে। এর ভিতরে একটা রেজিস্ট্যান্সগুলো দিয়ে দিই, কারণ এটা অনেক সময় অ্যানালাইসিস ফেল করতে পারে। আচ্ছা, রেজিস্ট্যান্স এখানে একটা রেজিস্ট্যান্স, আর এটা হলো তার একটা সাপোর্ট, যেহেতু দুই ডবল বটম এখানে সাপোর্ট। এবং স্টপ লস নিতে হলে আপনাকে বোলিঙ্গার ব্যান্ড হিসাবে যেখানে আছে এর থেকে সামান্য একটু নিচে স্টপ লস নিতে পারেন। অর্থাৎ কিনা স্টপ লস এখন যেখানে বাই পয়েন্ট আছে তার থেকে নিচে, অর্থাৎ বোলিঙ্গার ব্যান্ড, এটা হলো স্টপ লস, এইখানে স্টপ লস। ওকে, তো আমি এটাকে রেড করে দিচ্ছি। এটাও রেড। আচ্ছা, সুতরাং এখানে আমি স্টপ লসটা দেখাই দিতে পারলাম। ওকে, আমি এখন নেক্সট। আমাদের পরবর্তী স্টক ইবিএল ওয়ান ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এটা বিয়ারিশ ফ্লিপ এবং এটা একটা রিভার্সাল প্যাটার্ন। আমি এখানে আগে থেকে করে রাখছি। এটা আমি লং টার্ম করি না। সবসময় মনে রাখবেন যে এই পরিস্থিতিতে, আশা করি পরিস্থিতিটা আস্তে আস্তে ইমপ্রুভ করতেছে। এখানে লং টার্মের উপরে আমি এখনো ভরসা পাচ্ছি না। সুতরাং প্রতিটা সুইং এর ক্ষেত্রে যে প্যাটার্ন হচ্ছে, আমি সেইগুলো দেওয়ার চেষ্টা করতেছি। লং টার্মে এটা দিব না, এটা মানে কোনোটাই লং টার্মে দিব না। এখন এটার ব্যাপারে হলো কি, সে 61.8%-এর একটু উপরে, আমি ধরে নিচ্ছি 61.8%। এইটা হলো তার রিট্রেসমেন্ট, পুল ব্যাক দেওয়া আছে 161.8%, 5 টাকা 60 পয়সা। এই হলো এর অ্যানালাইসিস। আচ্ছা, নেক্সট স্টকটা দেখি কি অবস্থা। নেক্সট স্টকটা আইসিবিআই ব্যাংক। আচ্ছা, এটার ব্যাপারে বলতে হয় যে স্টকটা যদিও 706, 61 আর 786 এর ঠিক মাঝামাঝি। এটার মাঝামাঝি হওয়াতে এটা 786 তো এটা হবে, 786 এর কাছে যাবে, কিন্তু এটা যেহেতু এর ডি লেগের দৈর্ঘ্যটা অনেক বেশি, ডি লেগটা মেবি 61.8% পর্যন্ত উঠতে পারে।
কিন্তু আমি এইটাকে সর্বনিম্ন টার্গেট যেটা হইতে পারে সেটা দিলাম 272 1.272, অর্থাৎ এটা হতে পারে 550 5 টাকা 50 পয়সা পর্যন্ত সে যেতে পারে এই স্টকটা। নেক্সটে আসছে প্রগতি ইন্স্যুরেন্স। প্রগতি ইন্স্যুরেন্সটাও এইটা তার 61.8%-এর সামান্য নিচে। এইটারও রিট্রেসমেন্টের এগেনস্টে পুল ব্যাক 161.8% থেকে একটু কম হতে পারে, যেহেতু 786-এর দিকে সে যাচ্ছিল। সুতরাং 786 হলে পরে আমি তার টার্গেটটা দেখাই। যদি 786 হয় সেক্ষেত্রে হবে কি ব্যাপার, জাস্ট ওয়েট। হ্যাঁ, এবার 786 61.8 হতে পারে, 1.72 হতে পারে, এই দুইটা যে কোনো একটা জায়গায়। কিন্তু আমি বলবো যে এটার মাঝামাঝি একটা জায়গায় যাবে, যেহেতু রিট্রেসমেন্টও 61.8 আর 786-এর মাঝামাঝি জায়গায়। সুতরাং এই হলো 61.8-এর 786-এর টার্গেট, এটা হলো পুলব্যাক, এইটা হলো 61.8-এর পুলব্যাক, এর মাঝামাঝি একটা জায়গায়। সাধারণত এরকম ক্ষেত্রে যেটা করতে হয়, আছে সবসময় যা করতে হয় সেটা হলো এই এক্সজেশন প্রাইস, রিভার্সাল ক্যান্ডেল, এগুলো দেখে একটা জিনিস খেয়াল করেন, এটা একটা রিভার্সাল ক্যান্ডেল। আচ্ছা, কারণ এইটা একটা বেয়ারিশ, এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল, এখান থেকে ডাউন হয়েছে, এটা ডাউন হয়েছে। সুতরাং এটা ধরে রাখতে হবে। যদি দেখা যায় যে এটা এই ধরনের একটা এক্সজেশন প্রাইস বা একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, দেন ইট ইজ টাইম টু এক্সিট। আচ্ছা, নেক্সটে জিল বাংলাটা অনেক লম্বা করে ফেলছি, জিল বাংলাটাকে একটু খাটো করে দিই, 2 days ভিতরে নিয়ে আসি। জিল বাংলাটা 886 এখানে হবে। প্যাটার্নটা হলো এইখানে হচ্ছে 391 মানে 38%। 886 অর্থাৎ ব্যাড প্যাটার্ন। ব্যাড প্যাটার্নের এটা এই জায়গা হলো, এখানে হলো 886। আমি এটা টানাটানি করতেছি না, এটা অবশ্য বহু সময় লাগে। 86, 87, 88, হ্যাঁ, এর মধ্যে আপনাকে ঠিক করে সাজাতে বহু সময় লাগবে। সুতরাং এটা দরকার নেই, আপনি ধরে নেন 886, হয়তো একটু কমবে। এখানে আমার যেটা দেখাচ্ছে 176, আপনি ধরে নেন 175। ওকে, আমাদের জিল বাংলার পরে আর কোনো স্টক এই বেয়ারিশ ফিল্মের মধ্যে নাই। সো আজকে এই পর্যন্ত বেয়ারিশ ফিলিপের জন্য যেগুলো রিভার্সাল, শুধু সেইগুলো অ্যানালাইসিস করলাম। মনে রাখবেন যে রিভার্সাল হওয়ার জন্যে যে সমস্ত বিষয় আমাদের দেখতে হয় সেটা হলো, একটা হলো সে ওভার সোল্ড পজিশনে আছে কিনা বা ওভার বট পজিশনে আছে কিনা, আমাদের এই দুইটা জায়গা দেখতে হয়। আবার আরএসআই এটার জন্য একটা ভালো উৎকৃষ্ট হলো ইন্ডিকেটর। আর তাছাড়া ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের প্রাইস অ্যাকশন দেখেও আমাদের বুঝতে হবে। যাদের প্রাইস অ্যাকশন মুখস্থ নেই তারা মুখস্থ করে ফেলবেন। এইখানে যেমন বেয়ারিশ ফিলিপ, এটা একটা এক্সেপশনাল একটা রিভার্সাল প্যাটার্ন। তারপর ডবল ক্লিক কি রিভার্সাল, এটাও একটা রিভার্সাল প্যাটার্ন। হ্যামার, মর্নিং স্টার, হ্যাঁ, এই সমস্ত রিভার্সাল প্যাটার্নগুলো ক্যান্ডেলিস্টিকের আপনাদের সবসময় মনে রাখা দরকার। তাহলে পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে এখন মার্কেটটা কোন অবস্থায় আছে এবং রিভার্সাল করলো কিনা। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভালো লাগে আমার অ্যানালাইসিসটা তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর সাবস্ক্রাইব করলে আমি খুবই খুশি হব, কারণ আমার এই পরিশ্রমটা আপনি যাতে বৃথা না যায় আপনারা সবসময় দেখতে পারেন, আমি সে আশাই করব। ধন্যবাদ। আজকে পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।